শুরুতেই আমি বিনম্র চিত্রে স্মরণ করছি জাতির সূর্য সন্তান ৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন লাল সবুজের পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড। আমি আরো স্মরণ করছি কিলো ফ্লাইটের অকুতোভয় সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বিমান বাহিনী। আমি বিশেষভাবে স্মরণ করছি গত জুলাই আগস্ট মাসে বৈষম্য দূরীকরণ এবং সর্বস্তরে সামনে ফিরিয়ে আনতে প্রাণ হারানো সকল শহীদ ছাত্র ও অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গকে। আমি আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, বিমান বাহিনী রিক্রুট স্কুল একটি আদর্শ ও সুশৃঙ্খল প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত এবং নির্বাচিত প্রতিশ্রুতিশীল প্রশিক্ষণের উপর সময় উপযোগী প্রশিক্ষণ পেয়ে থাকে। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি রিক্রুটরা খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়, যা তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা আরো গভীরভাবে গেঁথে দেয়। এভাবেই প্রতিষ্ঠানটি প্রবীণদের আদর্শবাদী, দেশপ্রেমিক এবং যোগ্য বিমান সেনা হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে। আমার প্রিয় রিক্রুট বৃন্দ, আজকে এই মনোজ্ঞ পরিবেশে সুন্দর আবহাওয়াতে তোমাদের প্যারেড আমাকে মুগ্ধ করেছে। তোমাদের প্যারেডের মান অত্যন্ত উন্নত এবং দর্শনীয়, সেজন্য আমি আবার তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিমান বাহিনীতে যোগদান করে দীর্ঘ ৯ মাসের ছকে বাঁধা সামরিক প্রশিক্ষণ শেষে আজ তোমরা পদার্পণ করতে যাচ্ছ সম্ভাবনাময় এক নতুন জীবনে। তাই নিঃসন্দেহে এই দিনটি তোমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ থেকে তোমরা বাংলার আকাশ রাখিবে মুক্ত, এই দৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত একজন বিমান সেনা। তোমাদের কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ় মনোবলের কারণে আজ তোমরা সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে সক্ষম হয়েছ। তোমাদের এই কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ় মনোবলের বদৌলতে একদিন তোমরা দক্ষ বিমান সেনায় পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রিক্রুট স্কুল থেকে যে সামরিক প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছ, তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি আশাবাদী। এই আনন্দঘন মুহূর্তে আমি বিশেষভাবে বলতে চাই, একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে বিমান বাহিনীর প্রতিটি ভালো কাজের জন্য যেমন রয়েছে প্রশংসা ও পুরস্কার, তেমনি মন্দ কাজের জন্য রয়েছে তিরস্কার ও শাস্তি। সহজলভ্য তথ্য প্রযুক্তি ও আকাশ সংস্কৃতির এই যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। নৈতিকতা বিবর্জিত সকল কর্মকাণ্ড এবং বিশেষ করে মাদক দ্রব্য ব্যবহার হতে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। পেশাগত দক্ষতার অর্জনের পাশাপাশি বুদ্ধিমত্তার বিকাশ ও মানবীয় গুণাবলীর চর্চার প্রতি সদা যত্নবান থাকবে। চাকরির পাশাপাশি মাতা পিতার প্রতি যত্নশীল হবে। আজ থেকে শুরু হলো তোমাদের নবযাত্রা। তোমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় বিমান বাহিনী আরো শক্তিশালী ও আধুনিক হবে এবং বিমান বাহিনীর গৌরব ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটাই আমার বিশ্বাস। সম্মানিত সুধী, রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সীমিত সক্ষমতা ও জনবল এবং 3টি জরাজীর্ণ বিমান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিলো ফ্লাইট। কিলো ফ্লাইট বর্তমানে একটি স্বনির্ভর, শক্তিশালী ও গৌরবোজ্জ্বল বিমান বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমাদের বিমান বাহিনীর আকাশসীমা প্রতিরক্ষার সক্ষমতার পূর্বের যে কোনো সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি
অত্যাধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যে ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান, সুপরিসর পরিবহন বিমান, সামরিক সক্ষমতা সম্পন্ন আর্মড হেলিকপ্টার, উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং যুগোপযোগী সামরিক সরঞ্জাম। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নতর এবং প্রশিক্ষণের উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক কমব্যাট ট্রেনার, জেট ট্রেনার, ট্রান্সপোর্ট ট্রেনার, হেলিকপ্টার ট্রেনার, বেসিক ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটি দক্ষ জনশক্তির যোগান দিতে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান অধিক সংখ্যক বিমান সেনাকে শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রত্যেক প্রশিক্ষণার্থী থেকে জ্ঞান নির্ভর বিমান সেনা তৈরি করতে সক্ষম হবে বলে আমি আশা করি। অতি সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব জনবল, প্রযুক্তি ও কারিগরি দক্ষতা ব্যবহার করে F7 যুদ্ধ বিমানের ওভারঅলিং আমরা নিজেরাই করতে সক্ষম হয়েছি। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো বেসিক ট্রেনের বিমান তৈরিও করতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ভাবন ও কারিগরি সক্ষমতার পরিচয় বহন করে। ভবিষ্যতে বিমান বাহিনীর স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি একটি কার্যকর, দক্ষ ও আধুনিক বাহিনী হিসাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই মহেন্দ্রক্ষণে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, এবছর মহান বিজয় দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বিমান সেনাদের পেশাদারিত্বকে সমৃদ্ধশালী করতে উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রযুক্তি নির্ভর, পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী। আজ বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কাজ এই আনন্দঘন মুহূর্তে আমি বিশেষভাবে বলতে চাই, একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে বিমান বাহিনীর প্রতিটি ভালো কাজের জন্য